নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার আচার। শীতের শেষ সময় এই আচার অবশ্যই তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এখানে বেশ কিছু ধনেপাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই ধনেপাতাটা একটু হালকা সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে ধনেপাতাগুলো যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ আমি রান্না করব। দেখুন বন্ধুরা, ধনেপাতাটা অনেকটা সফট হয়ে গেছে। এবারে আমি এই ধনেপাতাটা ঠান্ডা করে ভালোভাবে বেটে নেব। মিক্সিং জারে আমি ধনেপাতাগুলো সুন্দরভাবে বেটে নিয়েছি। এবারে আমি ধনেপাতার আচারটা তৈরি করে ফেলবো। তার জন্য একটা ফ্রাইং প্যানে বেশ কিছু পরিমাণ দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আধা চামচের মতো গোটা জিরে, দিয়ে দেব শুকনো লঙ্কা ছোট ছোট করে আমি ছিঁড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব রসুনগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব গ্রেট করা আদা, বন্ধুরা যেহেতু আমি আচার তৈরি করছি তার জন্য একটু টক টক ভাব আনার জন্য আমি তেঁতুল জলে ভিজিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি। এই তেঁতুলের জলটা আমি দিয়ে দেব। এবারে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব যতক্ষণ না এক্সট্রা জলটা শুকে যাচ্ছে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নেড়ে চেড়ে ভালোভাবে কষে নেব। স্বাদ মতো লবণ আর চিনিও দিয়ে দেবো। যে এক্সট্রা জল ছিল সেই জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে ধনেপাতা বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, এই আচার একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। ভাত খাওয়ার সময় এই আচারটা অল্প একটু দিলেই খাওয়ার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আমার আচার থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেবেন, তাহলে আচারের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমার ধনেপাতার আচার প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আচার থেকে তেল ছেড়ে দিচ্ছে, এই যে দেখুন। এবারে আমি গ্যাসের আঁচ অফ করে ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।